গল্পের সওদাগর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা শুনব সুকুমার রায়ের লেখা ছোট গল্প বুদ্ধিমান শিষ্য। এক মুনি, তার অনেক শিষ্য। মুনি ঠাকুর তার পিতৃশ্রাদ্ধে এক মৎস্য যজ্ঞের আয়োজন করলেন। সে যজ্ঞ এর আগে মুনির আশ্রমে আর হয়নি। তাই তিনি শিষ্যদের ডেকে বললেন, আমি এক যজ্ঞের আয়োজন করছি। সে যজ্ঞ তোমরা হয়তো আর কোথাও দেখবার সুযোগ পাবে না। কাজেই যজ্ঞের সব কাজ কর্ম বিধি ব্যবস্থা বেশ মন দিয়ে দেখো। নিজের চোখে সব ভালো করে না দেখলে শুধু পুঁথি পড়ে এ যজ্ঞ সম্ভব নয়। মুনি ঠাকুরের আশ্রমে বেড়ালের ভারী উৎপাত। যজ্ঞের আয়োজন সব ঠিক হচ্ছে, এর মধ্যে বিড়ালগুলো এসে জ্বালাতন আরম্ভ করেছে। এটাতে মুখ দেয়, ওটা উল্টে ফেলে, কিছুতেই ওদের সামলান যায় না। তখন মুনি ঠাকুর রেগে বললে, বেড়ালগুলোকে ধরে ওই কোনায় বেঁধে রেখে দাও তো। অমনি ৯টা বেড়ালকে ধরে সভার একপাশে খোঁটায় বেঁধে রাখা হলো। তারপর ঠিক সময় বুঝে যজ্ঞ আরম্ভ হলো। শিষ্যেরা সব সভার সাজসজ্জা দেখছে, আয়োজন, যজ্ঞের সব ক্রিয়া, মন্ত্রোচ্চারণের নিয়ম ইত্যাদি মন দিয়ে দেখতে আর শুনতে লাগল। নির্বিঘ্নে অতি সুন্দররূপে মণি ঠাকুরের যজ্ঞ সম্পন্ন হল। কিছুকাল পরে শিষ্যদের মধ্যে একজনের বাবা মারা গেলেন। শিষ্যের ভারী ইচ্ছে হলো পিতৃশ্রাদ্ধে সে ওরকম সুন্দর যজ্ঞের আয়োজন করে। সে গিয়ে তার গুরুকে ধরল। তিনি বললেন, আচ্ছা, সব আয়োজন করতে থাকো, আমি এসে যজ্ঞের পুরোহিত হব। শিষ্য মহা সন্তুষ্ট হয়ে যজ্ঞের সব ঠিকঠাক করতে লাগল। ক্রমে যজ্ঞের দিন উপস্থিত। মণি ঠাকুর সশিষ্য শ্রাদ্ধের সভায় উপস্থিত। ঠিক নিয়ম মতো যজ্ঞের সমস্ত ব্যবস্থা প্রস্তুত হয়েছে, কিন্তু শিষ্যটি তখনও সভাস্থলে এসে বসছে না, কেবল ব্যস্তভাবে ঘোরাঘুরি করছে। এদিকে যজ্ঞের সময় প্রায় উপস্থিত দেখে মণি ঠাকুরও ক্রমে ব্যস্ত হয়ে উঠছেন। তিনি শিষ্যকে ডেকে জিজ্ঞেস করলেন, আর বিলম্বে কেন? সবই তো প্রস্তুত, যজ্ঞের সময়ে উপস্থিত, এ বেলা সভায় এসো। শিষ্য বলল, আগে একটা আয়োজন বাকি রয়ে গেছে, সেটা নিয়ে তো ভারী মুশকিলে পড়েছি। মুনি বলল, কই, কিছুরই তো অভাব দেখছি না। শিষ্য বলল, আগে 4টে বিড়াল কম পড়েছে। মুনি বলল, সে কি রকম? শিষ্য মুখ কাচুমাচু করে বলল, ওই যে আপনার যজ্ঞে দেখলাম ঈশান কোণে 9টা বেড়াল বাঁধা রয়েছে। আমাদের এই গ্রামে অনেক খুঁজে 5টার বেশি বিড়াল পাওয়া গেল না। কাজেই আর বাকি 4টার জন্য পাশের গ্রামে লোক গিয়েছে। তারা এই এসে পড়ল গিয়ে। শুনে তো গুরুর অবস্থা চক্ষুস্থির। তিনি বললেন, আরে বুদ্ধিমান, কোনটা যজ্ঞের অঙ্গ আর কোনটা নয় তাও বিচার করতে শেখনি। আশ্রমের বেড়ালগুলি উৎপাত করছিল, তাই বেঁধে রেখেছিলাম। তোমার এখানে তো কোনো উৎপাত ছিল না, তুমি আবার গায়ে পড়ে উৎপাত সংগ্রহ করতে গিয়েছ। বসে পড়ো, বসে পড়ো, আর বিড়াল ধরে কাজ নেই, কারণ যজ্ঞটা নির্বিঘ্নে শেষ হয়ে যাক। শিষ্য নিজের আহাম্মকিতে লজ্জিত হয়ে তাড়াতাড়ি অপ্রস্তুতভাবে সবার মধ্যে বসে পড়ল। সমাপ্ত।